নমস্কার। দীর্ঘ 18 বছর পরে কেতুর গোচর ঘটছে সিংহ রাশিতে। কেতুর এই যে গোচরটা ঘটছে সিংহ রাশিতে, এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন? স্পেসিফিক মিথুন রাশির জাতক জাতিকারা, কেতুর এই যে গোচরটা ঘটছে কত তারিখে? আগামী 18ই মে 2025 বিকাল 4 ঘটিকায়, বিকাল 4টের সময় কেতু কন্যা রাশি থেকে ত্যাগ করে সিংহ রাশিতে এন্ট্রান্স করছে। দীর্ঘ 18 বছর পরে ঘটছে এই ঘটনাটা। কেন এই দীর্ঘ 18 বছর পরে কেন ঘটছে? এর কারণ হলো, কেতু একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে 1.5 বছর। যেহেতু রাশিচক্রে 12টা রাশি, তাহলে 12টা রাশি ঘুরতে সময় লাগে 18 বছর। অর্থাৎ 2006 সালে অক্টোবর মাসে কেতু সিংহ রাশিতে ছিল, তখন এন্ট্রান্স করেছিল। 2025 সালে মে মাসে, কতই 18ই মে বিকাল 4টের সময় সেই কন্যা রাশি থেকে শিফট করে সিংহ রাশিতে এন্ট্রান্স করছে। এই যে কেতুর এই যে গোচর হচ্ছে সিংহ রাশিতে, এর ফলে মিথুন রাশি কি ফল পাবেন? প্রথমে আলোচনা করি কেতু কে। জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব কত, কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে, তারপরে শেষে আলোচনা করব কেতু যখন সিংহ রাশিতে এন্ট্রান্স করছে এর ফলে মিথুন রাশির জীবনে কি ফল পাবে। পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করব। প্রথমে আলোচনা করি তাহলে কি কেতু কে। কেতু হচ্ছে মহাকাশে কোনো, যেমন প্রতিটা গ্রহে থাকে, কেতু বলে কোনো গ্রহ নেই মহাকাশে, এটা হচ্ছে বাস্তব সত্য। কেতু বলে মহাকাশে কোনো গ্রহ নেই। মহাকাশে প্রতিটা গ্রহে যেমন নিজস্ব সত্তা থাকে, কেতুর ওরকম কোনো সত্তা নেই। তাহলে কেতুটা কি? কেতু হলো একটা গাণিতিক বিন্দু, যে বিন্দুটা আপনি দূরবীন দ্বারাও দেখা যায় না। ধরুন আপনি একটা লাইট ফেললেন, ঘরেতে লাইট ফেললেন, সেই ঘরের যেখান থেকে লাইটটা শুরু হলো এবং শেষ হলো, শুরুটাকে বলা হয় হেড অফ ড্রাগনস, শেষটাকে বলা হয় হেড অফ টেলস। এই হেড অফ ড্রাগনসকে বলা হচ্ছে রাহু, শেষটাকে বলা হচ্ছে হেড অফ টেলস। আমাদের যেমন একটা অবয়ব আছে শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক তেমনি মহাকাশে তার তো একটা, ধরুন আমরা সৌরজগতে তো শুরু, সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরছে, শুরু আর শেষ তো আছে। তাই লাইটের যেমন শুরু আর শেষ আছে, তেমনি মহাকাশেও তেমন। এই শুরুটাকে বলা হচ্ছে হেড অফ ড্রাগনস, শেষটাকে বলছে হেড অফ টেলস। এই হেড অফ ড্রাগনসকে রাহু আর হেড অফ টেলসকে কেতু বলা হয়। তাহলে কেতুকে আমরা একটা ধারণা করতে পারলাম। কেতুর গুরুত্ব কতটা জ্যোতিষশাস্ত্রে? জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব অপরিসীম, অপরিসীম। জ্যোতিষশাস্ত্রে কেতুকে রহস্যময় গ্রহ হিসাবে দেখা হয়েছে, রহস্যময় গ্রহ। কেতুকে কবন্ধর কারক বলাও হয়েছে। কেতুর প্রতিরূপ যে হচ্ছে সর্প, এর হচ্ছে প্রতিরূপ হচ্ছে সর্পকে দেওয়া হয়। রাশিচক্রে এই যে কেতু নিজস্ব কোনো ঘর দেওয়া হয়নি। প্রতিটা রাশি যেমন, প্রতিটা গ্রহ যেমন তার রাশির একটা করে রাশি দেওয়া হচ্ছে, সূর্য চন্দ্রকে একটা করে ঘর দিয়েছে, বাকি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই যে 5টা গ্রহ, 5টা গ্রহে প্রত্যেকে 2টো করে ঘর দিয়েছে। কেতুর সেখানে কোনো গ্রহ দেয়নি, কোনো ঘর দেয়নি। কেতুও দেয়নি, রাহুকেও দেওয়া হয়নি। কেতু যে ঘরে থাকে সেই ঘরে ফলদান করে। ঋষি জৈমিনী কেতুকে কৈবল্যের কারকও বলেছেন বা মোক্ষের কারকও বলেছেন। জৈমিনী ছাড়াও কেতু সম্বন্ধে আরো গুরুত্বপূর্ণ আছে। আর কেতু পরবর্তীকালে যে সমস্ত জ্যোতিষীরা এসেছেন, তারা রাশিচক্রে যেহেতু তার কোনো ঘর দেয়নি, কিন্তু পরবর্তীকালে জ্যোতিষবিন্দুরা তারা কেতুকে একটা জায়গায় উচ্চস্থ, কোথাও নিচস্থ, কোথাও মূল ত্রিকোণ বলে ধরেছে। কেতু উচ্চস্থ হচ্ছে ধনু রাশিতে, মূল ত্রিকোণ হয় সিংহ রাশিতে, আর নিচস্থ হচ্ছে মিথুন রাশিতে। অর্থাৎ কেতু এই ঘরে উচ্চ নিচ এবং মূল ত্রিকোণ হয়। কেতু কিছু গ্রহকে সে খুব মানে কি খুব মিত্র ভাবে, মিত্র মনে করে তাকে। কি কি? রবি, চন্দ্র আর মঙ্গল, এই 3টে গ্রহকে কেতু খুব মিত্র মনে করে। কেতু না মিত্র না শত্রু মনে করে 2টো গ্রহকে, কোনো তাকে মিত্র মনে করে না শত্রু মনে করে, সমচোখে দেখে। কি কি? বুধ আর বৃহস্পতি। কেতু 2টো গ্রহকে শত্রু চোখে দেখে। কি কি? শুক্র আর শনি। তাহলে কেতু সম্বন্ধে ধারণা হলো তার মিত্রকে শত্রুকে, কোথাও উচ্চস্থ হয় নিচস্থ হয়, বা কেতু আমাদের মহাকাশে আছে কি নেই সেটাও ডিটেলস আরেকটা আলোচনা করলাম।
আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হয়েছে। কেতু আমাদের মনে যে প্রভাবটা ফেলে, আমাদের মনে কি প্রভাব ফেলে কেতু? কেতু আমাদের মনে প্রভাব ফেলে জড়তা, আলস্য, অবসাদ, নির্বুদ্ধিতা, অনুভূতির একান্ত অভাব, অহংকার, আত্মজ্ঞান, যুক্তিহীনতা, অবচেতনা লুপ্ত স্মৃতি এবং নির্বুদ্ধিতা। এটা হচ্ছে আমাদের মনের ওপর প্রভাব ফেলে। কেতু আমাদের ভাব জগতে কি প্রভাব ফেলে? কেতু আমাদের ভাব জগতে প্রভাব ফেলে প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, ঔদাসীন্য, পরিপূর্ণ জড়তা, নির্বুদ্ধিতা, মুক্তি, কৈবল্য, সমাধি। এইগুলো হচ্ছে নির্দেশ করে ভাব জগতে। কেতু আমাদের বাহ্য জগতে কি প্রভাব ফেলে? বাহ্য জগতে প্রভাব ফেলে যে সমস্ত মানুষ দেখবেন উদ্ভিদের মতো জীবনযাপন করছে, তাদের অবশ্যই জানবে কেতু খুব স্ট্রং আছে। কিংবা যে সমস্ত মানুষ প্রচন্ড স্বার্থপর, সম্পূর্ণ মানে স্বার্থবাদী ব্যক্তি, তারা অবশ্যই মনে করবেন তার কেতু হেভি স্ট্রং আছে। বা যে সমস্ত মানুষের অনেক কিছু কাজে বাধা দেয়, বা যার প্রকাশ নেই, কিংবা গুপ্ত ও গোপনীয় ব্যাপার, হৃদয়হীন ব্যক্তি, গুন্ডা, চোর, রাহাজান, কেতুর প্রভাব থাকে। কেতুর শুভ অশুভ দুটো প্রভাব পাওয়া যায়। শুভ যদি আপনার জন্মকুষ্ঠিতে কেতু শুভ হয়, তাহলে আপনার মুক্তির পথ, এই মুক্তির পথ দেখাবে কেতু। ধর্মত্ব, কাম, মোক্ষ, যে মোক্ষের যে পথ দেখায় একমাত্র কেতুই দেখায়। আর যদি আপনার জন্মকুষ্ঠিতে কেতু অশুভ থাকে, তাহলে জানবেন সেই জাতক বিষধর সর্প শিশুর মতো হয়ে থাকে। এবার আপনার জন্মকুষ্ঠি বিচার্য, আপনার ছকটা কেমন হবে। যদি আপনারা যোগাযোগ করতে চান, উপরে যে নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, ছকটা অ্যানালাইজ করে দেবো। যাই হোক, কেতু সিংহ রাশিতে এন্ট্রান্স করছে কখন? 18ই মে 2025 বিকাল 4 ঘটিকায়। কোথায় প্রবেশ করছে? কন্যা রাশি ত্যাগ করে সিংহে প্রবেশ করছে। সিংহ রাশিটা কে রাশি সাপেক্ষে? মিথুন রাশি সাপেক্ষে তৃতীয় প্রবেশ করছে। অর্থাৎ কেতু দীর্ঘ 1.5 বছর আপনার চতুর্থে ছিল, আর 1.5 বছর পরে আপনার এন্ট্রান্স করছে তৃতীয়, এবং 18 বছর পর পুনরায় আপনার তৃতীয় পাবেন কেতু। কেতু এই যে সিংহ রাশিতে কি ফল পাবেন? প্রথম বলি, সিংহ রাশিতে কেতু শুভ ফল দান করবে। শুভ ফল পাবেন কেন? কেতু হচ্ছে সিংহ রাশিতে মূল ত্রিকোণ হয়, আগে আলোচনা করলাম। আর সূর্যের সঙ্গে কেতু সম্পর্ক ভালো, আর সূর্যকে সিংহ রাশির অধিপতি, তাহলে ওভারঅল কেতু এখানে শুভ ফল দান করবে। কেতু শুভ বলে সর্বদিক থেকে আমি সবকিছু শুভ ফল পাবেন তা কিন্তু নয়। কারণ কেতুকে বলা হচ্ছে অবস্ট্যাকেল অফ প্ল্যানেট, প্রতিটা কাজে বাধা দেওয়ার মানসিকতা। যারা জ্যোতিষ জানে তারাই জানে কেতুকে বলা হয় অবস্ট্যাকেল অফ প্ল্যানেট। তবু কেতু সিংহ রাশিতে কি ফল দান করবে? নির্জনতা প্রিয়, হৃদয়ের ব্যাপারে উদাসীন, মানে সিংহ রাশি যে ফলগুলো দেয়, দৃঢ় প্রতিজ্ঞ, সহস্র যুক্তির বিরুদ্ধে নিজের মত স্থাপন করতে ইচ্ছুক সেই জাতক, ঐকান্তিক চেষ্টা ও চিন্তার দ্বারা উন্নতি বা সাফল্য লাভ, আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক, সাধনা সে কোনো খ্যাতি লাভ করা সাধারণত সিংহ রাশি দিয়ে থাকে। উচ্চ আধ্যাত্মিকতার লক্ষ্য তৈরি হয়, ধর্মের জন্য কোথাও ভ্রমণ হয়। আর তবে কেতু সিংহ রাশিতে আত্মীয় স্বজন সঙ্গে বিমুখ করে তোলে, অর্থাৎ সিংহ রাশি কেতু এই ফল দান করে থাকে। এবার কেতু যেহেতু বলেছি সিংহ রাশিতে প্রবেশ করছে কখন? 18ই মে 2025 বিকাল 4টের সময়। এবার মিথুন রাশি সাপেক্ষে সিংহ রাশিটা কে? আপনার তৃতীয় ভাব, অর্থাৎ কেতু চতুর্থ থেকে তৃতীয় এন্ট্রান্স করছে 18ই মে। এর ফলে এই যে তৃতীয়টা কি বিচার হয়? ভাতৃভাব। ভাতৃভাবে ভ্রমণ যেহেতু কেতু এন্ট্রান্স করছে, এর ফলে আপনার জীবনে কি প্রভাবে প্রভাবিত করবে? এর আগে তো কেতু সম্বন্ধে ডিটেলস আলোচনা করলাম। এবার কি প্রভাব পাবেন আপনার, আপনার কি লাভ হবে? স্পেসিফিক যে মিথুন রাশি যারা জাতক জাতিকা আছে তারা কি ফল পাবেন? কেতু তৃতীয়, আপনি যে ফল পাবেন তা হলো ভাতা ভগ্নী আত্মীয় স্বজনের ব্যাপারে এই ছিল কিছুটা ঝঞ্ঝাট বা অশান্তি পড়তে পারে। ওদের সঙ্গে সম্পর্কে আপনার মতের মিল হবে না। যে সম্পর্কটা চলছিল, এই সম্পর্কের যে আপনার মনের সঙ্গে যে তার আপনার সম্পর্ক মিল হবে না। আপনার মনের থেকে তারা একটু অনেক দূরে থাকবে। অনেক সময় হতে পারে আপনার সঙ্গে তার একটা বিচ্ছেদপূর্ণ ঘটতে পারে। আত্মীয় স্বজন ভাতা ভগ্নী, অর্থাৎ আত্মীয় স্বজন ভাতা ভগ্নী থেকে এই সময় আপনাকে একটু কিছু বিচ্ছেদ ঘটাতে পারে কেতু, কারণ থার্ড হাউসে এন্ট্রান্স করছে 18ই মে। কেতু তৃতীয়, আপনার কথাবার্তা, ভাবভঙ্গিমা সবকিছু ব্যাপারে আপনার মধ্যে দেখবেন একটা উদাসীন ভাব থাকবে।
আপনি সব জায়গায় চলবেন, ভিড়বেন, আপনি না বুঝতে পারলে আপনার অপোজিটে যে থাকবে সেই বুঝতে পারবে। দেখবেন আপনার কথাবার্তা সবকিছু যেন ওটা উদাসীন ভাব, একটা খামখেয়ালিপনা মনে হবে। নিজে না বুঝলে অপোজিটে যে আছে সে ভালোই বুঝতে পারবে। এছাড়া তৃতীয় কেতু বাইরে থেকে আপনাকে দেখতে অনেকে চটপট মনে হলেও সহজে বাইরে থেকে আপনার চটপটে মনে হবে না, কিন্তু ভিতর থেকে আপনি অনেক চটপটে হয়ে থাকবে। অপোজিটে কোনো মানুষ থাকলে সে সেই জিনিসটা ভালোই উপলব্ধি করতে পারবে। আপনার মধ্যে বাইরে এই সময় চটপটে ভাবটা একটু কমবে, কিন্তু ভিতর থেকে আপনি সবকিছু কি অ্যাডভান্স হয়ে থাকবে, 100% অ্যাডভান্স হয়ে থাকবে, কিন্তু বাইরে থেকে আপনার 100% অ্যাডভান্স থাকবেন না। যারা এডুকেশনে যুক্ত আছেন তৃতীয় কেতু, ফলে তাদের কি একটা বুদ্ধির একটা কি বলবো কূট বুদ্ধি দিতে সাহায্য করবে। যেহেতু তৃতীয় থেকে একটা বুদ্ধিও বিচার করে দেওয়া হয়, তাই এই সময় আমরা কুটিল বুদ্ধি বৃদ্ধি পাবে তৃতীয় কেতু ঢোকার জন্য। তাই যারা গাণিতিক ব্যাপার অর্থাৎ অঙ্ক নিয়ে পড়াশোনা করছে বা মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছে, গাণিতিক ব্যাপারে এই সময় অনেক জটিল অঙ্কের আপনি সমাধান করতে পারবেন। কারা? মিথুন রাশি জাতিরা। তৃতীয় কেতু যারা সাধনার সঙ্গে যুক্ত আছে বা ধর্মীয় সাধনার সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এটা খুবই শুভদায়ক হতে চলেছে মিথুন রাশির জাতিরা। তাই যারা ধর্মীয় ব্যাপারে উচ্চ মার্গে আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল দেবেন এবং ধর্মীয় সেক্টরে শুভ ফল পাচ্ছেন তৃতীয় কেতু থাকার জন্য। তৃতীয় কেতু ভ্রমণাদি ব্যাপারে আপনার ইচ্ছা ভাবটা অনেকটা কমতে সাহায্য করবে, খুব বেশি হবে না, বা ভ্রমণাদি ব্যাপারে আপনার মধ্যে একটা অনীহা ভাব তৈরি করবে। কখন? 18 মে 2025 থেকে। এই ছিল কেতু সম্বন্ধে আলোচনা। তথ্যটা যদি মনে হয় ভালো লেগেছে লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতেও পারেন। আর যদি মনে করেন আমরা জন্মকুষ্টি বিচার করতে চান, উপরে যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।